Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সকলের খুব আনন্দে কাটুক, ভালো কাটুক, এই শুভকামনা নিয়ে আজকের এপিসোড শুরু করছি। বন্ধুরা, এখন বাজারে পালং শাক খুব অ্যাভেলেবল, তাই পালং শাক দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো আলু পালং শাকের দম। এখানে 500 গ্রাম মতন নতুন আলু নিয়ে নিয়েছি। শীতের যে নতুন আলু, ছোট আলু যে পাওয়া যায়, সেই আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি বয়েল করে নিয়েছি। এখানে প্রায় 200 গ্রামের মতন পালং শাক আছে। এখান থেকে যতখানি আমার প্রয়োজন ততটাই আমি ব্যবহার করব। প্রথমে আলুটা আমি খোসা ছাড়িয়ে নেব। আলুটা বয়েল করা আছে বলে খুব সহজেই খোসাটা উঠে আসছে। আলুগুলো এরকম গোটাই থাকবে, যেহেতু ছোট আলু, এগুলোকে আর আমি কাটবো না। এইভাবে সমস্ত আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, প্রথমে পালং শাকটা একটু জলে ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে অনেক বেশি পরিমাণ জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যাতে এর ভেতরের মাটি ময়লাগুলো যে থাকে সেইগুলো যাতে না আসে, সেই জন্যে ভালো করে 2-3 বার করে পালং শাকটা ধুয়ে নিতে হবে। পালং শাকটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে একটু শেপ করে কেটে নেব। এই শেকড়গুলো আমি বাদ দিয়ে দেব। একটু বড় বড় করে কাটবো, কারণ পালং শাকটা একটু আমি ভাপিয়ে নেব। খুব ছোট কাটবার প্রয়োজন নেই। বড় করে পাতাগুলো কেটে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। পালং শাকটা 10 মিনিট মতন আমি ভাপিয়ে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে অনুরোধ করছি। পালং শাকটা একটু বয়েল করে নেব। পালং শাকটা 10 মিনিট ভাপানো হয়ে গেছে। শাকটা ভাপিয়ে নিলাম কারণ পালং শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে, সেইটা যাতে কিছুটা কম হয়। শাকটা এবার আমি তুলে নেব। পালং শাকটা কিছুক্ষণ ঠান্ডা হলে তারপরে এর একটা পিউরি আমি তৈরি করে নেব। বন্ধুরা, এখানে কিছু রসুন নিয়েছি 8 কোয়া মতন, আর এই পরিমাণ আদা নিয়েছি। আদা রসুনটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, পালং শাকটার একটা পিউরি তৈরি করে নিয়েছি এরকম।
কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। সরি, ভুলবশত সর্ষের তেল বলে ফেলেছি, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে ফোড়ন হিসাবে নিয়েছি অল্প একটু গোটা জিরে, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, এগুলো তেলের সঙ্গে আমি দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দেব। তেজপাতাটাও ভেঙে দিয়ে দেব। অল্প একটু হিং দিয়ে দেব। এখানে যে সেদ্ধ আলুগুলো ছিল, সেদ্ধ আলুগুলো যোগ করে দেব। আলুগুলো হালকা করে ভেজে নেব প্রথমে। হালকা ব্রাউন করে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। নুন ঝাল মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। সবকিছু একটু ভালো করে নাড়িয়ে নেব। এখানে আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা দিয়ে দেব। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নেব। এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচের একটু বেশি। এক চা চামচ ধনে গুঁড়ো। এক চামচের একটু কম লঙ্কা গুঁড়ো। উপকরণগুলো একটু আবারও ভালো করে মিক্স করে নেব। মশলাটা একটু ভালো করে কষে নেব। এখানে কিছু মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটিটা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হওয়া পর্যন্ত। এখানে 2 টেবিল স্পুন মতন দই নিয়েছি। দইটা একটু ফেটিয়ে আমি তরকারিতে যোগ করব। এখানে দই বা টমেটো পিউরিও আপনারা দিতে পারেন।
ভালো করে আবারও মিক্স করব। এক চামচ চিনি দিয়ে দেবো। সবকিছু আবারও একটু নাড়াচাড়া করে 2-3 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এখানে যে পালং শাকের পেস্টটা তৈরি করেছিলাম, পেস্টটা দিয়ে দেবো। মানে 100 গ্রামের একটু বেশি পালং শাক আমি ব্যবহার করেছি। খুব বেশি পালং শাক ব্যবহার করিনি, তাহলে হয়তো তরকারির স্বাদে পরিবর্তন আসতে পারে। এটা একটা নতুন ধরনের রেসিপি, আশা রাখি আপনাদের ভালো লাগবে। ভাত, রুটি সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগবে। পালং শাকটা দিয়ে আরও একটু কিছুক্ষণ তরকারিটা কষিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পালং শাক দিয়ে 3-4 মিনিট আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। এবারে অল্প জল এর সঙ্গে অ্যাড করে দেব। খুব বেশি একটা গ্রেভি এখানে হবে না, একটু টাইট ধরনের কারি হবে। সমস্ত উপকরণগুলো যাতে ভালোভাবে রান্না হয়ে যায়, তাই জন্য অল্প জল অ্যাড করে দিলাম। পাঁচ 7 মিনিট এই কারিটা আমি ফুটিয়ে নেব। বন্ধুরা, আমাদের আলু পালং শাকের দম প্রায় রেডি। একটু গ্রেভি থাকবে। নামাবার আগে একটু ঘি গরম মশলা যোগ করে দেব। হাফ চামচ মতন ঘি দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব। কারিটা এবার পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের আলু পালং শাকের দম একদম রেডি।
গার্নিশিংয়ের জন্য একটু ওপর থেকে ক্রিম অ্যাড করে দেব। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবাই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন। সবার নতুন বছর খুব আনন্দে কাটুক, ভালো কাটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।